Obstructed liver definition হচ্ছে despite of good uterine contraction the descent of the presenting part is arrested due to some mechanical obstruction. আমরা জানি যে একটা সাকসেসফুল ডেলিভারির জন্য বা নর্মাল লেবারের জন্য আমাদের তিনটা ক্রাইটেরিয়ার কোঅর্ডিনেশন খুব ভালো দরকার। সেটা হচ্ছে পাওয়ার, প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার। পাওয়ার বলতে আমরা বুঝি ইউটেরাইন কন্ট্রাকশন, আর প্যাসেজ বলতে আমরা বুঝি বার্থ ক্যানেল, অ্যান্ড প্যাসেঞ্জার হচ্ছে বেবি। এখন এই অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে পাওয়ার, প্যাসেজ এবং প্যাসেঞ্জারের মধ্যে পাওয়ারের কোনো সমস্যা থাকে না, মানে ইউটেরাইন কন্ট্রাকশনটা সাফিসিয়েন্ট থাকে এবং স্যাটিসফ্যাক্টরি থাকে, বাট ডিসপাইট অফ গুড ইউটেরাইন কন্ট্রাকশন বাচ্চার যে প্রেজেন্টিং পার্ট সেটা ডিসেন্ড করতে পারে না ডিউ টু ফল্ট ইন দ্য প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার। তাহলে অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে ইউটেরাইন কন্ট্রাকশনটা পেশেন্টের এডুকুয়েট, বাট প্যাসেজ এবং প্যাসেঞ্জারের সমস্যার কারণে তার বাচ্চা যে প্রেজেন্টিং পার্ট সেটা ডিসেন্ট হতে পারছে না। এখন প্যাসেজের কী কী সমস্যা হতে পারে, প্যাসেঞ্জারের কী কী কারণে হচ্ছে অবস্ট্রাকটেড লিভার হতে পারে। এখন প্যাসেজের বলতে বার্থ ক্যানেলের মধ্যে আমরা যদি একটু চিন্তা করি যে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, মানে বাচ্চাটা বার্থ ক্যানেল দিয়ে বের হবে, দুইটা কারণে বাচ্চা অবস্ট্রাকটেড হতে পারে। একটা যদি বাচ্চার কেফালো মানে মাথাটা যদি হচ্ছে ডিসপ্রপোর্শনালি লার্জ হয় বার্থ ক্যানেলের যে ওপেনিং সেটা থেকে, অথবা যদি বার্থ ক্যানেলটা কন্ট্রাক্টেড থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই অবস্ট্রাকটেড লিভার হতে পারে। তাহলে আমরা যদি বলি যে প্যাসেজের মধ্যে কী কী সমস্যা হতে পারে, প্যাসেজের মধ্যে আমরা বনি কিছু প্রবলেমের কারণে, যেমন কন্ট্রাক্টেড পেলভিস, তারপর হচ্ছে আর সফট টিস্যু কিছু সফট টিস্যু টিউমার, যেমন হচ্ছে যদি সার্ভাইকাল ফাইব্রয়েড অথবা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে, যেটা হচ্ছে কি আউটলেটটাকে অবস্ট্রাক্ট করে রাখে। সেক্ষেত্রে যদি সাফিসিয়েন্ট ইউটেরাইন কন্ট্রাকশন থাকলেও বাচ্চাটা যদি এডিকুয়েট সাইজেরও হয়, তাহলেও সে বার্থ ক্যানেল দিয়ে বের হতে পারবে না এবং অবস্ট্রাকটেড লিভার হবে। তাহলে আমরা যদি বলি যে প্যাসেজের মধ্যে কী কী সমস্যা, একটা হচ্ছে বনি, আর একটা হচ্ছে সফট টিস্যু। বনির মধ্যে হচ্ছে গিয়ে কন্ট্রাক্টেড পেলভিস, আর যদি তার আর সফট টিস্যুর মধ্যে যদি আপনার ওখানে কোনো টিউমার থাকে, যেমন হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড, ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, এসবের কারণে হতে পারে যে প্যাসেজের সমস্যা। আর প্যাসেঞ্জার মানে বেবির কী কী কারণে হচ্ছে গিয়ে অবস্ট্রাকটেড লিভার হতে পারে, যদি বাচ্চাটার মাথা বড় হয়, মানে হাইড্রোকেফালাস যদি হয়, অথবা যদি বিগ বেবি হয়, যেমন ডায়াবেটিক বাচ্চাদের যে ডায়াবেটিক মাদারদের যে বিগ বেবি হয় সেটার কারণে হতে পারে, অথবা হাইড্রোকেফালাসের কারণে, অথবা যদি ট্রান্সভার্স লাই থাকে। আচ্ছা, ট্রান্সভার্স লাই যদি থাকে বাচ্চা, তাহলে যতই ইউটেরাইন কন্ট্রাকশন ভালো হোক, যতই তার বার্থ ক্যানেল এডুকুয়েট হোক, পেলভিস এডুকুয়েট হোক, কিন্তু বাচ্চাটা তো আর বের হতে পারবে না যেহেতু ট্রান্সভার্স লাই। তো সেটার কারণেও কিন্তু অবস্ট্রাকটেড লিভার হতে পারে। তাহলে অবস্ট্রাকটেড লিভার আমরা যদি বলি যে প্যাসেঞ্জার মানে বাচ্চার কী কী সমস্যার কারণে, তাহলে বাচ্চার মাথাটা বড় মানে হাইড্রোকেফালাস, অথবা অ্যাজ এ হোল বাচ্চাটা বড়, যেমন হচ্ছে বিগ বেবি, অথবা হচ্ছে গিয়ে যদি ট্রান্সভার্স লাই হয়, অথবা কম্পাউন্ড প্রেজেন্টেশন হলেও কিন্তু অবস্ট্রাকটেড লিভার হতে পারে। কিংবা যদি অক্সিপুটো, আমরা জানি যে অক্সিপুটো অ্যান্টেরিয়রটা নর্মাল পজিশন, সেখানে হচ্ছে গিয়ে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা হচ্ছে গিয়ে কম থাকে এবং হচ্ছে গিয়ে এটা ফেভারেবল একটা ডায়ামিটার ডেলিভারির জন্য। কিন্তু যদি অক্সিপুটো পোস্টেরিয়র থাকে, তাহলে হচ্ছে গিয়ে যে সেই ক্ষেত্রেও কিন্তু ডায়ামিটারটা বের হয়ে যায় পেলভিক আউটলেটের ডায়ামিটারের থেকে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকটেড লিভার হতে পারে। তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের যে প্যাথোলজি অবস্ট্রাকটেড লিভারে, যে তার ইউটেরাইন কন্ট্রাকশনটা ভালো, কিন্তু মানে তার হচ্ছে গিয়ে পাওয়ারের কোনো সমস্যা নাই, কিন্তু প্যাসেজ এবং প্যাসেঞ্জারের কিছু সমস্যার কারণে তার অবস্ট্রাকটেড লিভার হতে পারে। আচ্ছা, এখন অবস্ট্রাকটেড লিভার হলে আমরা কীভাবে বুঝবো যে অবস্ট্রাকটেড লিভার? এখন জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল, পার ভ্যাজানাল ফাইন্ডিংস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমরা একটা অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে তো আমরা বললাম যে ইউটেরাইন কন্ট্রাকশনটা এডুকেট থাকে, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, ডিউরেশন সময়ের সাথে বাড়তে থাকে, কিন্তু ডেলিভারিটা হচ্ছে না, স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস হচ্ছে না, বাচ্চার মাথা নামতেছে না, সেই ক্ষেত্রে মা এক্সস্টেড হয়ে যায়। তাহলে জেনারেল এক্সামিনেশনে মাকে আমরা টক্সিক পাবো, এক্সস্টেড পাবো, ডিহাইড্রেশন, ফিচার্স অফ ডিহাইড্রেশন থাকবে, ড্রাই টাং, এবং তার অনেকক্ষণ ধরে ডিহাইড্রেশনে থাকার কারণে আমরা একটা ম্যাল অর্ডার ব্রেথ পাবো, আমরা অ্যাসিডিক ব্রেথ যেটাকে বলে সেটাকে আমরা পেতে পারি। তাহলে আমরা হচ্ছে গিয়ে অন জেনারেল এক্সামিনেশন মানে মা টক্সিক থাকবে, এক্সস্টেড থাকবে, ফিচার্স অফ ডিহাইড্রেশন থাকবে, অ্যাসিডিক ব্রেথ থাকবে। আর পার অ্যাবডোমিনাল
অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কী কী পাবো? এখন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে মাটা যেহেতু অনেকক্ষণ ধরে লেবারে থাকে এবং হচ্ছে কি ইউটেরাইন কন্ট্রাকশনটা এডুকেট থাকে, আমরা ইউটেরাসের টনিক্যালি কন্ট্রাক্টেড পাবো এবং ইরিটেবল ইউটেরাস পাবো। তাহলে টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাস, ইরিটেবল ইউটেরাস, এবং আমরা জানি যে ফান্ডাস থেকে ইউটেরাইন কন্ট্রাকশনটা জেনারেট হয় এবং এটা যখন ইউটেরাইন কন্ট্রাকশন হয় সার্ভাইকাল ডাইলেটেশন হয়। হ্যাঁ, কিন্তু এখানে তো হচ্ছে গিয়ে বাচ্চাটা নামতে পারে না। এখানে হচ্ছে কি আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টের মধ্যে একটা অনবরত একটা কন্ট্রাকশনের কারণে একটা ব্যান্ডেলস রিং তৈরি হয়। এই ব্যান্ডেলস রিংটা আমরা পাবো। অনেক সময় আমরা এটাকে বলি যে পেট দুই ভাগ হয়ে যায়, ওরকম একটা ফিচার পাবো। মানে হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাস, ইরিটেবল ইউটেরাস আর ব্যান্ডেলস রিং এটা পাবো। আর ফিচার্স অফ ফিটাল ডিস্ট্রেস থাকতে পারে। এখন সেটা ব্র্যাডিকার্ডিয়া অথবা ট্যাকিকার্ডিয়ার ফর্মে থাকতে পারে। অনেক সময় যদি নেগলেক্টেড কেস হয়, অনেকক্ষণ ধরে অবস্ট্রাক্টেড লেবারে থাকে, তাহলে একেবারে যদি নেগলেক্টেড কেসের ক্ষেত্রে ফিটাল ডেথ পর্যন্ত হতে পারে। অথবা একদম বেশি নেগলেক্টেড কেসের ক্ষেত্রে ফিটাল ডেথ, ইউটেরাইন রাপচারে আমরা ফিচার পর্যন্ত পেতে পারি। ঠিক আছে। আর এই তাহলে পার অ্যাবডোমিনালে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাস, ইরিটেবল ইউটেরাস, ব্যান্ডেলস রিংস এবং হচ্ছে আপনার ফিটাল সায়েন্স অফ ফিটাল ডিস্ট্রেস, এবং ব্লাডারটা আমরা যদি ক্যাথেটার করা না থাকে ব্লাডারটা ফুল পাবো। পেশেন্ট ইউরিনেট করতে বা পেশেন্টের সমস্যা হয়, সেই ফিচারটা আমরা পার অ্যাবডোমিনালি পাবো। এখন পার ভ্যাজানাল এক্সামিনেশনে আমরা কী কী পাবো? পার ভ্যাজানাল এক্সামিনেশনে একদম ইডিমাটাস ভালভা দেখবো। আমরা কি দেখবো যখন আমরা তখন ভালভাটা একদম ইডিমাটাস। এখন আমরা হাত ঢুকাবো ভ্যাজানাতে আমরা হাত ঢুকাই, আমরা কী পাবো? ড্রাই হট টেন্ডার ভ্যাজানা। ড্রাই হট টেন্ডার ভ্যাজানা। যখন হাত দেখবো যে একেবারে এতক্ষণ ধরে পেশেন্টটা লেভারে থাকতে থাকে তার ভ্যাজানা একদম ড্রাই হয়ে গেছে এবং হট থাকবে, টেন্ডার থাকবে। আর একটু যদি হাত ঢুকে আমরা সার্ভিক্সটা পাবো। সার্ভিক্স আমরা কী পাবো? যে দেখবো যে প্রেজেন্টিং পার্টটা সার্ভিক্সে যে রিমের মধ্যে জ্যামড হয়ে আছে, তাহলে প্রেজেন্টিং পার্ট জ্যামড উইদিন দ্য সার্ভাইকাল রিম। সার্ভাইকাল রিমের মধ্যে প্রেজেন্টিং পার্টটা একদম জ্যামড হয়ে থাকবে এবং অনেকক্ষণ ধরে লেবারে থাকতে থাকতে পেশেন্টের কন্ট্রাকশনের কারণে মাথাটা বের হতে পারতেছে না, আমরা লার্জ ক্যাপুট পাবো। তাহলে এই কয়টা ফিচার আমরা পার ভ্যাজানাল এক্সামিনেশনে পাবো। যদি দেখি তখন ভালভাটা ইডিমাটাস থাকবে, তখন আমরা ডিজিটাল এক্সামিনেশন করব, ড্রাই হট টেন্ডার ভ্যাজানা পাবো। আর সার্ভিক্সের মধ্যে থাকবে প্রেজেন্টিং পার্ট জ্যাম উইদিন দ্য সার্ভিক্স আর লার্জ ক্যাপুট, এই ফিচারগুলো আমরা পাবো। আচ্ছা, আর যদি আমরা ক্যাথেটার করি, সাধারণত পেশেন্টটা অনেকক্ষণ ধরে লেবারে থাকলে অবস্ট্রাক্টেড লেবারের ফিচার যখন আমরা পাই তখন আমরা ক্যাথেটার করে দিই। ক্যাথেটার করার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে যদি অবস্ট্রাক্টেড লেবার থাকে তখন যে দুটা সফট স্ট্রাকচার ব্লাডার এবং ভ্যাজাইনা, দুটা হার্ড স্ট্রাকচার ফিটাল হেড এবং পেলভিসের মাঝখানে অনেকক্ষণ ধরে চাপা থাকতে থাকতে সেখানে ইস্চিমিয়া হয়। ইস্চিমিয়া থেকে ইস্চিমিক নেক্রোসিস হয়ে স্রাফিং আউট হয়ে পরবর্তীতে ভেসিকো ভ্যাজানাল ফিস্চুলা ডেভেলপ করতে পারে। সেটা যাতে না হয় এই কারণে আমরা পেশেন্ট যদি অনেকক্ষণ ধরে লেবারে থাকে বা অবস্ট্রাক্টেড লেবারের ফিচার পাই আমরা ক্যাথেটার করে দিই। সেক্ষেত্রে ক্যাথেটার করলে আমরা পাবো যে হেমাচুরিয়া। তাহলে যদি আমি আরেকবার যদি একটু রিক্যাপিচুলেট করে বলি প্রথম থেকে, তাহলে অবস্ট্রাক্টেড লেবারে অন জেনারেল এক্সামিনেশনে মাটা টক্সিক থাকবে, এক্সস্টেড থাকবে, ফিচার্স অফ ডিহাইড্রেশন থাকবে এবং হচ্ছে অ্যাসিডিক ব্রেথ পাবো। কিন্তু আবার যদি একদম নেগলেক্টেড কেস হয় যে রাপচার ইউটেরাস থেকে, তখন আমরা কিন্তু ফিচার অফ শকও পেতে পারি। আচ্ছা, আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা টনিক্যালি কন্ট্রাক্টেড একটা ইউটেরাস পাবো, টেন্ডার ইউটেরাস পাবো এবং এখানে আমরা ব্যান্ডেলস রিং পাবো এবং ব্লাডারটা যদি ক্যাথেটার করা না থাকে অনেক সময় ব্লাডারটা ফুল থাকে। আর সায়েন্স অফ ফিটাল ডিস্ট্রেস, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ইভেন যদি নেগলেক্টেড কেস হয় অবস্ট্রাক্টেড লেবার থেকে ফিটাল ডেথ হয়ে ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্টও থাকতে পারে। পার ভ্যাজানাল এক্সামিনেশনে অন ইন্সপেকশনে আমরা ভালভাটা ইডিমাটাস পাবো। ডিজিটাল এক্সামিনেশনের ক্ষেত্রে ড্রাই হট টেন্ডার ভ্যাজানা। আর সার্ভিক্সে কী হবে? যে প্রেজেন্টিং পার্ট জ্যামড হয়ে থাকবে উইদিন দ্য সার্ভিক্স, লার্জ ক্যাপুট ফর্মেশন হবে এবং যদি আমরা ক্যাথেটার করি তাহলে হেমাচুরিয়া পাবো। আচ্ছা, এখন অবস্ট্রাক্টেড লেবার হলে কী কী কমপ্লিকেশন হতে পারে? মায়ের কিছু কমপ্লিকেশন, বাচ্চার কিছু কমপ্লিকেশন। এখন মায়ের কী কী কমপ্লিকেশন হতে পারে? এই যে আমরা যেটা বললাম যে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। আর এখান থেকে একদম খারাপ কেসে যদি অনেকক্ষণ ধরে অবস্ট্রাক্টেড লেবারে থাকে তাহলে ইউটেরাইন রাপচার পর্যন্ত হয়ে যেতে পারে। এবং রিমোট কিছু কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেসিকো ভ্যাজানাল ফিস্চুলা, যেটা আমি অলরেডি বলছি যে যেহেতু অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে পেলভিস মানে মাথা প্রেজেন্টিং পার্টটা একদম প্রেজেন্টিং পার্ট মানে হেড, বাচ্চার ফিটাল হেড যেটা একটা হার্ড স্ট্রাকচার, আর ম্যাটার্নাল পেলভিস, এই দুটা বনি স্ট্রাকচারের মাঝখানে যে ব্লাডার আর ভ্যাজাইনা, এই দুটা একদম চাপা পড়ে থাকে অনেকক্ষণ এবং এটা থেকে ইস্চেমিক নেক্রোসিস হয়ে
স্লাফিং আউট হয়ে ভবিষ্যতে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মায়ের কমপ্লিকেশন। আর বাচ্চার কমপ্লিকেশন কী কী হতে পারে? বাচ্চার অ্যাসফাইক্সিয়া হতে পারে, বাচ্চারও আচ্ছা মায়ের আরেকটি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে জেনিটাল সেপসিস। এই যে মা এতক্ষণ ধরে লেবারে ছিল, আমরা একদম মানে তার বার্থ ক্যানাল একদম ওপেন, এবং আমরা বারবার তাকে পিভি করি, ভ্যাজিনাল এক্সামিনেশন করতেছি, এবং সেখান থেকে তার জেনিটাল সেপসিস ডেভেলপ করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট যে জেনিটাল সেপসিস ডেভেলপ করতে পারে। আর বাচ্চা কী কী হতে পারে? বাচ্চার ওই অ্যাসফাইক্সিয়া হতে পারে, তারপর হচ্ছে অ্যাসফাইক্সিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, বাচ্চার হচ্ছে নিওনেটাল সেপসিস ডেভেলপ করতে পারে, এবং হচ্ছে ইভেন যদি নেগলেক্টেড কেসে আইওডি পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে বাচ্চার কমপ্লিকেশন। এবং অবস্ট্রাকটিভ লেবার থেকে যদি আবার জেনিটাল ট্র্যাক্টে ইনজুরি হতে পারে। তো এগুলো হচ্ছে মা আর বাচ্চার কমপ্লিকেশন। এখন হচ্ছে আমরা ম্যানেজমেন্ট কীভাবে করব। ম্যানেজমেন্ট হচ্ছে অবস্ট্রাকটেড লেবার। দেখেন অবস্ট্রাকটেড লেবারে কিন্তু কমপ্লিকেশনগুলো বেশ খারাপ, যে রাপচার ইউটেরাস হয়ে যাচ্ছে, আইওডি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, তো আমাদেরকে প্রিভেনশন দিয়ে শুরু করতে হবে যে অবস্ট্রাকটেড লেবার আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। অ্যান্টিনেটাল চেক আপে আমরা পেশেন্টদেরকে, যারা আমরা কিছু পেশেন্টস হু আর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং অবস্ট্রাকটেড লেবার অথবা প্রোলং লেবার, সেসব পেশেন্টকে আমরা একটু স্ক্রিন করে রাখবো। কীভাবে আমরা স্ক্রিন করব? যদি সে শর্ট স্ট্রেচার হয়, অথবা ওবেস হয়, অথবা আলট্রাসোনো মানে পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, এবং আলট্রাসোনোগ্রামে যদি আমরা দেখি বিগ বেবি অথবা হাইড্রোকেফালাস বেবি, অথবা আমরা যদি ভ্যাজিনাল এক্সামিনেশন করে ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে দেখি যে পেলভিসটা ইনএডিকুয়েট, তাহলে আমাদের বুঝতে হবে যে হয়তো এখানে প্রোলং লেবার বা অবস্ট্রাকটেড লেবার হওয়ার একটা রিস্ক আছে। সেক্ষেত্রে তাদের ব্যাপারে আমাদের কশাসলি ডিসিশন নিতে হবে, এবং লেবারে একদম ক্লোজ মনিটরিং করতে হবে। এবং যখন পেশেন্ট লেবারে যাবে আমাদেরকে স্ট্রিক্টলি পার্টোগ্রাফ মেনটেন করতে হবে, যাতে কোনোভাবে প্রোলং লেবার বা অবস্ট্রাকটেড লেবারের দিকে পেশেন্ট না যায়। আমরা যখন অ্যালার্ট লাইন থেকে ডান দিকে সরে যাবে, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব, এবং যখন অ্যাকশন লাইন থেকে ডান দিকে চলে যাবে পেশেন্টের পার্টোগ্রাফ, তখন আমরা টাইমলি যাতে আমরা অ্যাকশন নিই, সেভাবে আমরা অবস্ট্রাকটেড লেবারকে প্রিভেন্ট করতে পারি। এখন যদি অবস্ট্রাকটেড লেবার হয়েই যায়, তখন আমরা কী করব? এখন অবস্ট্রাকটেড লেবার হয়ে গেলে পেশেন্ট যেহেতু ডিহাইড্রেশনে থাকে, আমরা কারেকশন অফ ডিহাইড্রেশন করবো বা আইভি ফ্লুইড, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করবো। সেখানে ইলেকট্রোলাইট কন্টেনিং আইভি ফ্লুইড আমরা ইলেকট্রোলাইট কারেকশন করবো। মাকে অক্সিজেন দিয়ে রাখতে হবে, কারণ ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এবং আমরা আইভি অ্যান্টিবায়োটিক দিব, যেহেতু জেনিটাল ট্র্যাক্ট মানে পেশেন্ট লেবারে অলরেডি তার সার্ভিক্সটা ওপেন হয়ে যাচ্ছে, আমরা বারবার ডিজিটাল এক্সামিনেশন করা হচ্ছে, ক্যাথেটার করা হচ্ছে, কাজে তার জেনিটাল সেপসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাকে আমরা আইভি অ্যান্টিবায়োটিক দিব, এবং আমরা পেশেন্টকে অবশ্যই ক্যাথেটার করে রাখবো। ক্যাথেটার করার কারণ হচ্ছে, একে তো হচ্ছে কি এটা ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্টে সাহায্য করবে, প্লাস হচ্ছে ভবিষ্যতে এটা ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা হওয়া থেকে প্রিভেন্ট করবে। ক্যাথেটার করে রাখবো আমরা পেশেন্টকে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। এবং স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে যদি একদম পেশেন্টের বাচ্চা যদি এভারেজ সাইজ হয়, অথবা একদম যদি স্টেশন যদি একদম নিচের দিকে নেমে আসে বাচ্চার মাথা, তাহলে আমরা ফোর্সে অথবা ভেন্টোস দিয়ে ভ্যাজিনাল ডেলিভারিটাকে আমরা অ্যাসিস্ট করতে পারি। কিন্তু কোনো ওয়েট করার বলে যে দ্যার ইজ নো চান্স অফ ওয়েট ইন কেস অফ অবস্ট্রাকটেড লেবার। সিজারিয়ান সেকশন ইজ দ্য বেস্ট চয়েস ফর অবস্ট্রাকটেড লেবার। তাহলে যদি অবস্ট্রাকটেড লেবারের ফিচার ডেভেলপই করে যায়, তাহলে আমরা এভাবে জেনারেল ম্যানেজমেন্ট করে পেশেন্টকে আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমরা তার ডেলিভারি করব। আচ্ছা, এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যদি পেশেন্ট যদি অলরেডি অবস্ট্রাকটেড লেবারের মধ্যে চলে যায়, তার যদি আমরা অবস্ট্রাকটেড লেবারের ফিচার পাই, হেমাচুরিয়া, অথবা হচ্ছে গিয়ে যে ফিচার পেশেন্ট যদি অবস্ট্রাকটেড লেবার অলরেডি ডেভেলপ করে ফেলে, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ভ্যাজিনালি ডেলিভারি করি অথবা অ্যাবডোমিনালি ডেলিভারি করি, যেভাবে ডেলিভারি করি না কেন, তাকে আমাদের 7 দিন ক্যাথেটার করে রাখতে হবে। কারণ দেখা যায় যে অনেকক্ষণ ধরে যখন ব্লাডার আর হচ্ছে ভ্যাজিনা যখন এরকম ফিটাল হেড আর পেলভিসের মধ্যে কম্প্রেসড হয়ে থাকে, তখন ব্লাডারের মধ্যে কিছু মাইনর ইনজুরি হয়। সেই মাইনর ইনজুরিগুলো যদি আমরা কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করে রাখি, তাহলে ইপিথিলাইজেশনের মাধ্যমে সেগুলো হিল হয়ে যায়। এবং এ কারণে এবং ভবিষ্যতে এটা আর ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা হতে পারে না। এবং এই জন্য আমরা হচ্ছে গিয়ে যেটা যদি অবস্ট্রাকটেড লেবার আমরা বাচ্চাকে ভ্যাজিনালি ডেলিভারি করি, অথবা সিজারিয়ান সেকশন ইজ দ্য বেস্ট, সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করি, কিন্তু আমরা 7 দিন ক্যাথেটার রাখবো। এটা আরেকটা আমাদের আইভি অ্যান্টিবায়োটিকটা মেনটেন করতে হবে। এবং বাচ্চা ডেলিভারি পরে বাচ্চাকে আমাদেরকে অবশ্যই রিসাসিটেশন করতে হবে এবং নিওনেটোলজিস্টের কাছে হ্যান্ড ওভার করতে হবে। আচ্ছা, অবস্ট্রাকটেড লেবার
যেটা সেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে অবস্ট্রাকটিভ লেবার আমরা প্রথমে হইতেই দিব না। যদি হয় তাহলে আমরা কিছু জেনারেল ম্যানেজমেন্ট করব, এবং যদি একদম পেলভিস পেলভিস যদি আমাদের মনে হয় যে না বাচ্চার স্টেশন একদম নিচে বা এভারেজ সাইজ বেবি, আমরা ভ্যাজিনাল ডেলিভারিতে আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অ্যাটেম্প করতে পারি। কিন্তু যদি হচ্ছে গিয়ে দেখি যে না যে ডেলিভারিটা ইমিডিয়েট না বা দেরি হয়ে যাচ্ছে, আমাদের সিজারিয়ান সেকশন অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা, আর এখন অনেক সময় পেশেন্ট যদি বাসায়, আমরা নেগলেক্টেড কেসে কিছু মারা হসপিটালে আসে, বাসা থেকে অনেকক্ষণ ট্রাই করার পরে অবস্ট্রাকটিভ লেবার হয়ে একদম ইউটেরাইন রাপচার করে শকের ফিচার নিয়ে আসে। এখন যদি শক একদম পেশেন্ট যদি এভাবে আসে যে এসে যদি হিস্ট্রি অফ প্রোলং লেবারের হিস্ট্রি দেয়, এবং আমরা যদি পেশেন্টকে রেস্টলেস অথবা আনকনশাস অথবা ডিসওরিয়েন্টেড পাই, এবং ফিচার্স অফ শক দ্যাট ইজ হচ্ছে কি আমরা যদি ট্রাকিকার্ডিয়া অথবা হচ্ছে কি লো বিপি, কোলক্লামি স্কিন, হ্যাঁ, এনিমিয়া এসব যদি পাই, এবং পার অ্যাবডোমিনালি যদি দেখি যে ফিচার্স অফ ইউটেরাইন রাপচার, মানে ইউটেরাসের কন্ট্রোলটা একদম লস হয়ে গেছে, কোনো ফিটাল যে একটা সুন্দর ইউটেরাসের যে ইউটেরাসের যে কন্ট্রোল থাকে ফিটাল দিয়ে, সেই কন্ট্রোলটা যদি আমরা না পাই, অথবা যদি আমরা দেখি যে অ্যাবডোমেনটা একদম টেন্ডার হয়ে আছে এবং কোনো ফিটাল হার্ট রেট আমরা পাচ্ছি না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এটা রাপচার ইউটেরাস হয়ে গেছে। এবং এটা তাহলে রাপচার ইউটেরাসের ক্ষেত্রে আমরা কীভাবে, রাপচার ইউটেরাস নিয়ে যদি অবস্ট্রাকটিভ লেবারের কারণে যদি রাপচার ইউটেরাস হয়, তাহলে আমরা কী ফিচার পাবো, যে ফিচার্স অফ শক পাবো জেনারেল এক্সামিনেশনে, আর তার হিস্ট্রি দিবে হিস্ট্রি অফ প্রলং লেবার। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কী পাবো, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি রাপচার ইউটেরাস হয়েছে, ইউটেরাসের যে কন্ট্রোলটা আছে সেটা লস্ট হবে, অ্যাবডোমিনটা টেন্স থাকবে, টেন্ডার থাকবে, এবং আমরা ফিটাল যে পার্ট, মানে ফিটাল হার্ট রেটটা অ্যাবসেন্ট থাকবে। এবং হচ্ছে আমরা পার ভ্যাজানাল এক্সামিনেশন করে কিভাবে বুঝবো যে ইউটেরাস রাপচার হয়েছে, পার ভ্যাজানাল এক্সামিনেশন করে আমরা দেখব যে এতক্ষণ তো আমরা তো অবস্ট্রাকটিভ লেবারে দেখছিলাম যে লার্জ ক্যাপুট আর প্রেজেন্টিং পার্টটা সার্ভিক্সের মধ্যে জ্যাম্পড হয়ে আছে, কিন্তু রাপচার ইউটেরাসের ক্ষেত্রে যেহেতু ইউটেরাস রাপচার হয়ে গেছে, ফিটাস কিন্তু ওই রাপচার পার্টটা দিয়ে অ্যাবডোমিনে চলে গেছে। আমরা যখন পারভ্যাজান এক্সামিনেশন করবো, একে তো আমরা পারভ্যাজানের ব্লিডিং পাবো, আর 2 নম্বর দেখবো লস অফ প্রেজেন্টিং পার্ট, মানে প্রেজেন্টিং পার্টটা পাচ্ছি না, বা পাইলেও অনেক হাই আপ, মানে অলরেডি রাপচার হয়ে গেছে, এবং ওই রাপচারের জায়গা দিয়ে বাচ্চাটা অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে চলে গেছে। তার এভাবে হচ্ছে গিয়ে আমরা অবস্ট্রাকটেড লেবার উইথ রাপচার ইউটেরাস যদি হয়, সেক্ষেত্রে এই ফিচারগুলো আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা কি, অবশ্যই এটা একটা অবস্টেটিক্যাল ইমার্জেন্সি, আমাদের কল ফর হেল্প অথবা শাউট ফর হেল্প, সেটা আমরা অবশ্যই সিনিয়রকে ডাকতে হবে, এবং এক্সট্রা হেল্প আমাদের লাগবে। পেশেন্টদেরকে আমাদেরকে ABC ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এয়ারওয়ে তার ক্লিয়ার আছে নাকি দেখবো, তার ব্রিদিং দেখবো, আমরা লুক, লিসেন, ফিল, আমরা দেখবো তার ব্রিদিং বা রেসপিরেটরি রেটটা, এবং যদি দেখি যে না রেসপিরেটরি রেট কম, আমরা নাকের মধ্যে একটা তুলে দিয়ে দেখবো যে সে সত্যি শ্বাস নিচ্ছে কি না। আমরা ব্রেথ সাউন্ড দেখবো। সার্কুলেশনটা আমরা 5টা জিনিস দিয়ে দেখি, পালস, বিপি, টেম্পারেচার, ডিহাইড্রেশন আর ইউনারি আউটপুট। এগুলো দিয়ে আমরা তার সার্কুলেশনটা আমরা অ্যাসেস করব যে তার শকটা কোন পর্যায়ে, কোন স্টেজে চলে গেছে, কোন স্টেজ অফ শকে আছে। আর আমরা ABC তার অ্যাসেস করব, এবং ABC ম্যানেজমেন্ট করব, এয়ারওয়ে ম্যানেজমেন্ট করব। আমরা চিন লিফট, হেড টিল্ট করে, এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমরা লেফট ল্যাটারাল করে রাখতে পারি। আর আমরা ব্রিদিংটা সেটা আমরা মেনটেন করব, হচ্ছে কি আমরা অক্সিজেন দিব পেশেন্টকে। সার্কুলেশনটা আমরা কীভাবে মেনটেন করব, আমরা অবশ্যই শকের পেশেন্ট আসলে এরকম অবস্ট্রাকটেড লেবার নিয়ে যদি আসে, যদি শক, আমরা 2টা হোয়াইট বোর আইভি ক্যানুলা করব, এবং একটাতে আমরা আইভি চ্যানেল মেনটেন করব। আমরা নর্মাল স্যালাইন দিব অথবা ফ্লুইড দিয়ে রাখবো যতক্ষণ না ব্লাড অ্যাভেলেবল হয়, এবং আরেকটা আইভি চ্যানেল দিকে আমরা ব্লাড কালেকশন করে ওখান থেকে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং এবং ব্লাড সিগন্যাল পাঠাবো আমরা, এবং বেসলাইন ইনভেস্টিগেশন, নেসেসারি ইনভেস্টিগেশনগুলো আমরা পাঠাবো। এবং অবশ্যই আমাদের আইভি যে চ্যানেলটা সেটা মেনটেন করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্লাড অ্যাভেলেবল হয়। এভাবে ম্যানেজ করবো, এবং হচ্ছে গিয়ে আমরা অপারেশনের জন্য পেশেন্টকে রেডি করব। এখন পেশেন্টকে আমরা যদি আমরা পারাপারেটিভলি, যা সাধারণত স্কার রাপচার আর হচ্ছে গিয়ে অবস্ট্রাকটেড লেবারের কারণে যে ইউটেরাইন রাপচার, এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে। অবস্ট্রাকটেড লেবারের কারণে যে ইউটেরাইন রাপচারটা হয়, সেই রাপচারটা খারাপ স্কার রাপচারের থেকে, কারণ অবস্ট্রাকটেড লেবার থেকে যে ইউটেরাইন রাপচারটা হয় সেটা একদম এবড়ো বাজেভাবে রাপচার হয়, সেটা দেখা যায় যে রিপেয়ার করাটা একটু টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে পেরিপার্টাম হিস্টেরেক্টমি লাগতে পারে।
ঠিক আছে। আর এক্ষেত্রে ব্লিডিংটাও বেশি হয়। আর স্কার রাপচার, যেটা প্রিভিয়াস সিজারে যে স্কার রাপচার হয়ে গেলে দেখা যায় যে সে স্কার বরাবর রাপচারটা হয়তো কাজে, আর যেহেতু ওই জায়গায় প্রিভিয়াস স্কারে ফাইব্রোসিস থাকে, ব্লিডিংটা কম হয় এবং এটা রিপেয়ার করাটা সহজ হয়। মানে দুইটাই খারাপ, কিন্তু স্কার রাপচারের থেকে যে অবস্ট্রাক্টেড লেবারের কারণে যে ইউটেরাইন রাপচার হয় সেটা বেশি খারাপ। এবং এটার সময় দেখা যায় যে এত বাজেভাবে রাপচার হয়ে যায়, অনেক সময় দেখা যায় রিপেয়ার করা সম্ভব হয় না, তখন পেরিপাটাম হিস্টেরেক্টমিও করা লাগতে পারে। আর রাপচার ইউটেরাস হয়ে গেলে তো ফিটাল ডেথই হয়ে যাবে, মানে এটা খুব খারাপ একটা গ্রেভ কন্ডিশন। তো এইভাবে আমরা অবস্ট্রাক্টেড লেবার আমরা ম্যানেজ করতে পারি। তো আমরা অবস্ট্রাক্টেড লেবার যাতে না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে যেসব জিনিস এত বেশি খারাপ সেসব জিনিস আসলে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারি। আমরা তাহলে পেশেন্টকে যখন অ্যান্টিনেটাল পিরিয়ডে আসবে বা যখনই আমার কাছে পেশেন্ট আসবে, আমরা তার রিস্ক ফ্যাক্টরগুলো এক্সক্লুড করবো, যে তার হাইটটা দেখবো, ওয়েটটা দেখবো, আর আমরা ক্লিনিক্যালি বাচ্চার ওজনটা দেখবো, এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাম থাকলে আলট্রাসোনোগ্রামে দেখবো তার এস্টিমেটেড ফিটাল ওয়েটটা কেমন, এবং ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে দেখবো পেলভিস এডিকুয়েট না ইনএডিকুয়েট। এসব দেখে যদি দেখি যে না পেশেন্টটার রিস্ক অফ ডেভেলপিং প্রলং লেবার বা অবস্ট্রাক্টেড লেবার, সেক্ষেত্রে আমরা যে সিজার করে ফেলবো তা না, আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি, কিন্তু আমাদেরকে কশাস থাকতে হবে, পাটোগ্রাফ ভালো মতন মেনটেন করতে হবে, যাতে পেশেন্টটা হচ্ছে প্রলং লেবার বা অবস্ট্রাক্টেড লেবারের দিকে যাচ্ছে না, সেটা যাতে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সে টাইমলি যাতে ডিসিশনটা নিতে পারি। এভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। যদি অবস্ট্রাক্টেড লেবার হয়েই যায় সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে ডিহাইড্রেশন কারেক্ট করবো, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সটাকে কারেক্ট করবো এবং ক্যাথেটার করে রাখবো। এবং আমরা সিজারিয়ান সেকশন অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে বেস্ট অপশন। আমি যদি সিজারিয়ান সেকশন অথবা ভ্যাজিনাল ডেলিভারি যেটাই আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই পেশেন্টকে 7 দিন ক্যাথেটার করে রাখতে হবে। যদি আমরা ক্যাথেটার করে না রাখতে পারি তাহলে ভবিষ্যতে পেশেন্টের ভেসোভ্যাজিনাল ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটাই হচ্ছিল অবস্ট্রাক্টেড লেবার, যেটা আমার রেসিডুয়াল নলেজ থেকে আমি বলার চেষ্টা করতেছি। সবাইকে ধন্যবাদ।